বৃহস্পতিবার বেলা 2:30টা। মা বাবা দুজনেই ছিলেন কাজে। 3 বছরের শিশুটি প্রতিদিনের মতোই খেলতে গিয়েছিল প্রতিবেশী মনিরের ঘরে। কিন্তু কে জানতো পরিচিত সেই ঘরটি ওত পেতে থাকা এক নরপশুর থাবায় নরক হয়ে উঠবে। রক্তাক্ত অবস্থায় নাতনিকে উদ্ধারের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার দাদি। বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমি বিচার চাই, জনগণের হাতে তুলে দাও, জনগণের দইরা মারিয়া। ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে বাকলিয়ার 19 নম্বর ওয়ার্ডের আবু জাফর রোড এলাকা। অভিযুক্ত ডেকোরেশন কর্মচারীকে পুলিশ যখন থানায় নিয়ে যেতে চায়, তখনই পথ আটকে দেয় শত শত বিক্ষুব্ধ জনতা। তারা ক্ষুব্ধ হয়ে মারমুখী হলে মনিরকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অবস্থান নেয় পুলিশ। আইন তো হাতে তুলে নেওয়া যায় না, দেশে আইন আছে, আইনের ব্যবহারও থাকবে, কঠোর ব্যবহারও থাকবে। প্রায় 5 ঘন্টা চলে এই উত্তেজনা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকতে চাইলে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ঘণ্টাখানেক থেমে থেমে গুলি, ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 সাংবাদিক, কয়েকজন পুলিশ সহ অন্তত 15 জন আহত হন। 3 বছর আমার ছোট বোনের মতো, আমার ছোট বোন আছে, তো ওকে অবস্থা করছে। তারপরে আবার আমাদেরকে সিডাগুলি মারতেছে, তারপরে আমার মার কি করতেছে। উত্তেজিত জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা। পরিস্থিতি এতেও নিয়ন্ত্রণে না আসায় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কঠোর অবস্থানে যায় পুলিশ। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে কৌশলে অভিযুক্তকে নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। পরে পুলিশের গাড়ি থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে বাকলিয়ার তুলাতুলি ও নতুন ব্রিজ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। এ সময় তারা পুলিশের বেশ কয়েকটি যান ও দূরপাল্লার বাসে আগুন দেয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আবারও চলে ধাওয়া পাল্টা ধাওয়া, বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে তুলাতুলির স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা পুলিশের পক্ষে অবস্থান নিলে প্রায় 3 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই যে একটা ছোট মেয়ে শিশু সে ধর্ষিত হলো, সেটা তো আমাকেও তো কষ্ট দেয়, আমারও তো কন্যা আছে, আমাদের আত্মীয় স্বজনও তো আছে এরকম ছোট মেয়ে। এখানে এটা যেহেতু তদন্তের বিষয়, আমি আপাতত এটা না বলি, সে দর্শন করছে এটা স্বীকার করছে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত মনির। এর আগের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন 3 বছরের শিশুটির খোঁজ খবর নিতে হাসপাতালে যান চট্টগ্রামের মেয়র। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তিনি। সমাজ তৈরি হয়েছে যেটা আমাদের সবাইকে মিলে এটাকে। এখন চট্টগ্রাম।